সুতরাং এই কোরআন নাজিল হয়েছে সমস্ত ব্যবস্থাপনাকে পরিবর্তন করে দিয়া কোরআনকে কায়েম করার জন্য। এ কোরআন এসেছে শাসন ব্যবস্থা হিসেবে। এই শাসন ব্যবস্থার বিপরীতে যত মানুষের তৈরি করা শাসন ব্যবস্থা সবগুলো হলো শিরক। সবগুলো কি? জোরে বলেন, সবগুলো কি? শিরক। এখন আসেন, একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে হলো নামাজি। নামাজ পড়ার সময় তার রবকে, নামাজ পড়ার সময় তিনি বান্দাকার। কথা কিন্তু ক্লিয়ার হতে হবে। নামাজ পড়ার সময় আপনি বান্দাকার, রোজা করার সময় আপনি বান্দাকার, হজ করার সময় বান্দাকার। 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার মধ্যে মাত্র 2 ঘন্টা লাগে। ওযু গোসল সহ নামাজ সহ মাত্র 2 ঘন্টা লাগে। 24 ঘন্টায় 2 ঘন্টা বাদ গেল। এই 2 ঘন্টার সময় কিন্তু আল্লাহর বান্দা ছিলেন আপনি, ঠিক না? এই নামাজের মধ্যে আল্লাহ ছাড়া কাউকে আমরা সেজদা করি নাকি? তাহলে নামাজের সময় আমরা বান্দাকার। এখন আসেন, চলে যান, নামাজটা 2 ঘন্টা গেল, এখন থাকলো কয় ঘন্টা? 22 ঘন্টা। 22 ঘন্টার এই পুরা 22 ঘন্টা আপনার জীবনটা অর্থনীতির সাথে জড়িত। এখন অর্থনীতির সাথে কিভাবে জড়িত হলো দেখেন। আপনি যে ঘরে থাকেন, এই ঘরে ইট কিনেছেন, লোহা কিনেছেন, খাম্বা কিনেছেন, সব কিছু কিনেছেন, এগুলো কি অর্থনীতির সাথে জড়িত কিনা? এগুলো অর্থনীতির সাথে জড়িত। এই যে ফ্যাক্টরিগুলো, এই কোম্পানিগুলো ব্যাংক থেকে লোন নিয়ে লোহার ফ্যাক্টরি চলে, ব্যাংক থেকে লোন নিয়ে আপনার সিমেন্টের ফ্যাক্টরি চলে, ব্যাংক থেকে লোন নিয়ে সর্বপ্রকার ফ্যাক্টরি চলে। এমনকি আপনি যে পান্না পেরেছেন বিছনার, এ পান্নার মধ্যে যে রং লাগান আছে, রঙের ফ্যাক্টরি, ব্যাংক থেকে লোন নিয়ে ফ্যাক্টরি চালায়। ব্যাংক থেকে লোন নেওয়া মানে হলো সুদের সাথে জড়িত হওয়া, ঠিক না ব্যা ঠিক? সুদের সঙ্গে জড়িত হয়ে গেছে গোটা 80% অর্থনীতি। মানুষের জীবনের 80% অর্থনীতির সঙ্গে জড়িত। তাহলে অর্থনীতির বেলায় আপনি বান্দা হলেন কার? বলেন, অর্থনীতির বেলায় বান্দা হলেন কার? আল্লাহর বান্দা হলেন। তার বান্দা হলেন। কোনো ব্যক্তি যদি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করে, বাড়ি বানায়, এনজিও থেকে লোন নিয়ে ব্যবসা করে, বাড়ি বানায় বা কারবার করে, বলেন তো সুদের সঙ্গে জড়িত হলো যারা, তখন ওই সময় সে আল্লাহর বান্দা থাকলো না মানুষের বান্দা হয়ে গেল? এই সুদের অর্থনীতিকে আল্লাহ লিখে দিয়েছে? জোরে খান, কে লিখে দিয়েছে এটা? আল্লাহ লিখে দিয়েছে। এই সুদের অর্থনীতি লিখে দিয়েছে কে? মানুষে। তাহলে আপনি যার আইন মানবেন সেই তো আপনার আল্লাহ হয়ে গেছে, আপনি তার বান্দা হয়ে গেছেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া বানি আদামা, বলেন ইয়া বানি আদামা আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। ও বনি আদম, আমি তোমাদেরকে একটা চূড়ান্ত কথা বলেছিলাম, তা তো মানলে না। আমি বলেছিলাম শয়তানের বান্দা হয়েও না। কার বান্দা? শয়তানের বান্দা হয়েও না। আপনি কেমনে শয়তানের বান্দা হচ্ছেন এটা বোঝাও তো লাগবে কিনা জোরে কোন? যেই ব্যাপারে আল্লাহর আইন মানবেন না, সেই ব্যাপারে আর কারো আইন যদি মানেন, যার আইন মানবেন আপনি তারই বান্দা হয়ে গেলেন। আপনি যারা আইন মানবেন, সুতরাং অর্থনীতির বেলা আমরা কার বান্দা হয়ে গেছি? আদালতে যে বিধানগুলো কায়েম আছে, ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট এবং সুপ্রিম কোর্ট, এই আদালতগুলোতে কার বিধান কায়েম আছে? আল্লাহর না মানুষের? তাহলে আইনের এই ব্যাপারে আমরা বান্দা কার? আল্লাহর না মানুষের? হ্যাঁ, মানুষের। এখন আল্লাহ কি বলেছেন? ও বান্দা, তুমি যদি আমার সঙ্গে মোলাকাত করতে চাও, তাহলে আমি তোমাদেরকে কোনো ভাগ আমি কাউকে দিতে দেব না। বলেন তো আল্লাহ কি ভাগের বান্দা চায় না পুরা বান্দাই চায়? আল্লাহ কি আপনাকে ভাগে তৈরি করছে নাকি? আল্লাহ বলছে আমি তৈরি করছি ঠ্যাং, আর এক আল্লাহ তৈরি করছে হাত, আর এক আল্লাহ তৈরি করছে কাল্লা, আর এক আল্লাহ তৈরি করছে পাছা, আর এক আল্লাহ তৈরি করছে আগা। এরকম করছে নাকি? এক আল্লাহ গোটা মানুষটা বানাছে। আল্লাহ যদি একাই আপনাকে বানায় থাকে, তাহলে আল্লাহ কি জন্য ভাগ দিবে? কতক্ষণ একেবারে আল্লাহ কি জন্য আপনাকে ভাগ দিবে? নামাজের সময় আল্লাহকে আল্লাহ বলে মানলেন, যখন নামাজের বাইরে গেলেন, আপনি যে মানুষের আইনের দল করতে গেলেন, এইবার আপনি বান্দা হলেন কার? কতক্ষণ রাখে?
আপনি যখন মানুষের আইনের পার্টি করতে গেলেন তখন কি আল্লাহর বান্দা আছেন না মানুষের বান্দা হয়ে গেছেন? যেই রাজনীতির স্রষ্টা যিনি, ওই রাজনীতি করে যারা, এরা হচ্ছে ওই রাজনীতির স্রষ্টার বান্দা। আর যারা কোরআনের পার্টি করে তারা আল্লাহর বান্দা, নামাজের মধ্যে আল্লাহর বান্দা, নামাজের বাইরেও যে আল্লাহর বান্দা হয়ে থাকলো। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের মুসলমানদেরকে, এই দেশের জনগণকে 16 আনা আল্লাহর বান্দা বানাতে চায়। এটা জামাত ইসলামীর টার্গেট। কার টার্গেট জোরে বলুন?